আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, বান্দা যখন সিজদায় পড়ে যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আল্লাহ পাক বলেন তুই যখন সিজদায় পড়ে যাস আমি আল্লাহ পাক তোর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাই, আমার কুদরতি দুটি কদম খানা তোর কপালের নিচে আমি আল্লাহ পাক ঠেকায়া দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির গলার নিচ দিয়ে গামছা ঢুকিয়ে দিয়ে যখন নবীজিকে চাপ মেরেছে, কণ্ঠনালীটা চেপে গেছে, নবীজি সহ্য করতে পারেন না। নবীজির যখন গলাটা যখন চেপে গেছে, কণ্ঠনালীটা বন্ধ হয়ে গেছে, শ্বাসনালীটাও নবীজির বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছিলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারছিলেন না। অতঃপর নবীজির একজন প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে এসে দাঁড়ালেন, কাফেরকে ধাক্কা মেরে ফেলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ। এই মানুষটা কেবলই বলেছে আমার রব হলো আল্লাহ, এই জন্য তুমি তাকে মেরে ফেলবা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমার আল্লাহ রব, আল্লাহ আমার রব, এই কথা বলার কারণে কি একজনের মানুষ মেরে ফেলবে? আপনাদের মনে হচ্ছে যে না, তাই না? কিন্তু নবীজিকে তো গামছা দিয়ে মেরে ফেলার অবস্থা করছিল। তার কারণটা হলো, এটা হলো জায়গা বুঝে ব্যবস্থা। বাংলাদেশে আপনি আল্লাহর কথা বলবেন, কোনো সমস্যা নাই। আর বাংলাদেশের মতো জায়গাও আপনি আল্লাহর কথা বলবেন যে আমার রব আল্লাহ, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, সব ঠিক আছে। কিন্তু যখন আপনি বলতে যাবেন যে আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, তাহলে কোরআনে আল্লাহর কথার আইন দেয়া আছে, জমিনে কার আইন চলবে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে যাবেন, আপনাকে বলা হবে জঙ্গি, আপনাকে বলা হবে রাজাকার। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। আল্লাহ এখানে হিন্দুদেরকে বলেন নাই, আল্লাহ এখানে বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলেন নাই। আল্লাহ পাক এখানে বললেন ইয়া আইয়ুহান নাস। এই নাস বলতে আল্লাহ পাক গোটা বিশ্বের যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে ডেকে বলছেন। আল্লাহ পাক বলছেন আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, পৃথিবীতে সবাই কার মুখাপেক্ষী বলেন তো? কার মুখের দিকে আমরা চায়া থাকি? বলেন কার? আল্লাহ। আল্লাহর দিকে আমরা তাকায়া থাকি। আল্লাহ পাক বলছেন কেবলই তোমরা আমার দিকে মুখাপেক্ষী, কিন্তু আমি নই। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ পাক বলেন তোমরা আমার দিকে মুখাপেক্ষী, কিন্তু আমি মুখাপেক্ষী নই, আমি হলাম অভাব মুক্ত। আল্লাহু আকবার। কি রব, যিনি অভাব মুক্ত। আচ্ছা বলেন, আল্লাহ যদি তামাম বিশ্বের মানুষের মনের যত চাওয়া আছে, মানুষের চাওয়ার কি কমতি আছে? আচ্ছা, এক একজন মানুষের জীবনে চাওয়ার কিন্তু কোনো কমতি নাই। তার কল্পনাতে অনেক চাওয়া থাকে। এইটার এক এক রকম বিশ্লেষণ আসতে পারে। আপনি নিজে জানেন যে আপনার মনে কত চাওয়া থাকতে পারে। কত চাওয়া যদি পূরণ করতে চায় কেউ, যে তোমার মনের সব চাওয়া পূরণ করব, দুনিয়ার কেউ পারবে? দুনিয়ার কেউ একজন মানুষের মনের চাওয়া পূরণ করতে সক্ষম নয়।
কিন্তু আমার ভাইরা, গোটা ওয়ার্ল্ডে এই মুহূর্তে প্রায় 650 কোটি অথবা 700 কোটি মানুষ অবস্থান করছে। তামাম দুনিয়ার মানুষগুলোর যদি মনের সব ইচ্ছা কল্পনা কেউ যদি আল্লাহ পাক পূরণ করে দেন, বাস্তবে যদি আল্লাহ পাক পরিণত করেন, সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর ভান্ডার থেকে কি 1 ইঞ্চি কমবে নাকি? কখনোই কমবে না। তবুও কি আজীব ব্যাপার, কত বদমাইশ, কত কুলাঙ্গার বেজন্মা আজকে আল্লাহরে গালি দেয়। গালি দেয় না? কিচ্ছু জানে না, কিচ্ছুই জানে না, ওর মধ্যে কিচ্ছু নাই। সূরা ফাতিহা যে বলবে এটার যোগ্যতা নাই। ও বলে যে আল্লাহর কথার আগা পাছা কিছু পাই না, নাউজুবিল্লাহ। তারপরে কোরআনের অপব্যাখ্যা কি? কুল ইয়া আইয়ুহান নাস, মানে আল্লাহ পাক এখানে নাসের কথা বলছে। আল্লাহ পাক এখানে নাসের কথা বলছে না মানুষের কথা কইছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম বাংলাদেশ আমরা কখনোই চাই না। আজকে এদের পক্ষে অনেকেই পাওয়া যায়, এদের পক্ষে অনেকেই পাওয়া যায় যারা এদের পক্ষ নিয়ে আমাদেরকে ধর্মান্ধ মুসলমান বলে গালি দেয়, ঠিক কিনা? এদের পক্ষ নাই, পক্ষ নিয়ে আমরা যারা এগুলোর বিপরীতে কথা বলি যে তুমি আল্লাহরে গালি দিছো, তোমার ফাঁসি হওয়া দরকার, ওরে বন্দী কর, তখন আমাদেরকেও অনেকে গালি দেয় যে আমরা নাকি ধর্মান্ধ মুসলমান। ভাই, একটা কথা মনে রেখে দিয়েন, আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম এবং কোরআনের বেলায় আমরা আপোষহীন। এই জায়গায় যে গালি দিক, আমার বাবা গালি দিলেও ছেড়ে দেওয়া যাবে না। সবাই কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা তো আমার দিকে মুখাপেক্ষিক, কিন্তু তোমরা যদি আমার অকৃতজ্ঞ যদি হয়ে যাও, আমার গোলামেরা শোনো, ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। যদি তোমরা না শুকরিয়া করো, যদি আমার কৃতজ্ঞতা তোমরা যদি প্রকাশ যদি না করো, যদি কৃতজ্ঞবান যদি তোমরা না হও, তাহলে আমি আল্লাহর পক্ষে তো তোমাদেরকে ধ্বংস করে নতুন সৃষ্টি আনায়ন করাটা আমার জন্য কিছুই নয়। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আমি আল্লাহর পক্ষে এটা সামান্যতম কঠিনও নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমাদের ধ্বংস করে নতুন ভাবে আবার তৈরি করা আল্লাহর কাছে কিছু একটা কঠিন কিছু একটা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো এই দুনিয়ায় ছিলাম না, তারপরে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসছেন। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করব, যেহেতু এটা তাফসীর মাহফিল, কোরআন থেকে কথা বলবো। আমি সূরা আল ফাতির থেকে তেলাওয়াত করেছি, ফাতাহ থেকে তেলাওয়াত করেছি। 29 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক যেই সুন্দর সুন্দর বিষয়গুলো উপস্থাপন করলেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাতে চাই। সর্বপ্রথম বলি, এই সূরাটা যখন নাজিল হয়, এটা হলো মাক্কি একটা সূরা। এই সূরাটা যখন নাজিল হয়, তখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে কাফের বেঈমান অত্যাচারের স্টিম রোলার পর্যন্ত চালিয়ে দিয়েছিল। নবীজির উপর অত্যাচার কেমন করে তারা করেছিল, জাস্ট একটা উদাহরণ দেই। আজকে আমরা নির্বিঘ্নে নামাজ আদায় করি, কেউ তো বাধা দেয় না, কিন্তু এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানো মাত্রই কাফের বেঈমানগুলো নবীজির গলার মধ্যে গামছা ঢুকায়া দিত, নিচ দিয়ে গামছা ঢুকায়া দিত। নবীজি কাবা শরীফের পাশে একদিন তিনি নামাজে রত ছিলেন, তখন একজন কাফের সে নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। নবীজি সিজদায় পড়ে যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ায় যত শান্তির জায়গা আপনার কাছে যেটাই আপনি পান না কেন,
আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন প্রকৃত ঈমানদার, একজন প্রকৃত মুমিনের আসল শান্তির জায়গা হলো সিজদার জায়গা, ঠিক কিনা? অনেকে প্রশ্ন, হুজুর সিজদার জায়গা কখনো শান্তি আছে নাকি? দুনিয়ার সবচেয়ে আরামের জায়গা, মজার জায়গা হলো সিজদার জায়গা। কেন এই জায়গাটা এত দামি? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, বান্দা যখন সিজদায় পড়ে যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আল্লাহ পাক বলেন তুই যখন সিজদায় পড়ে যাস, আমি আল্লাহ পাক তোর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাই, আমার কুদরতি দুটি কদম খানা তোর কপালের নিচে আমি আল্লাহ পাক ঠেকায়া দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির গলার নিচ দিয়ে গামছা ঢুকিয়ে দিয়ে যখন নবীজিকে চাপ মেরেছে, কণ্ঠনালীটা চেপে গেছে, নবীজি সহ্য করতে পারেন না। নবীজির যখন গলাটা যখন চেপে গেছে, কণ্ঠনালীটা বন্ধ হয়ে গেছে, শ্বাসনালীটাও নবীজির বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছিলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারছিলেন না। অতঃপর নবীজির একজন প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে এসে দাঁড়ালেন, কাফেরকে ধাক্কা মেরে ফেলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ। এই মানুষটা কেবলই বলেছে আমার রব হলো আল্লাহ, এই জন্য তুমি তাকে মেরে ফেলবা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমার আল্লাহ রব, আল্লাহ আমার রব, এই কথা বলার কারণে কি একজনের মানুষ মেরে ফেলবে? আপনাদের মনে হচ্ছে যে না, তাই না? কিন্তু নবীজিকে তো গামছা দিয়ে মেরে ফেলার অবস্থা করছিল। তার কারণটা হলো, এটা হলো জায়গা বুঝে ব্যবস্থা। বাংলাদেশে আপনি আল্লাহর কথা বলবেন, কোনো সমস্যা নাই। আর বাংলাদেশের মতো জায়গাও আপনি আল্লাহর কথা বলবেন যে আমার রব আল্লাহ, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, সব ঠিক আছে। কিন্তু যখন আপনি বলতে যাবেন যে আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, তাহলে কোরআনে আল্লাহর কথার আইন দেয়া আছে, জমিনে কার আইন চলবে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে যাবেন, আপনাকে বলা হবে জঙ্গি, আপনাকে বলা হবে রাজাকার। আমি এর চেয়ে বড় সত্যি কথা আর জানি না ভাই, মিথ্যা কথা বলছি আমি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, যখন আবু বকর ডেকে বললেন তাকে তুমি মেরে ফেলবে নাকি, এই যখন মক্কার অবস্থান পরিস্থিতি, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, এই সূরাটা নাজিল করলেন। তার মধ্যে একটা সূরা, তার মধ্যে একটা আয়াত, 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই জায়গায় তিনটা ব্যবসার কথা আল্লাহ পাক বলছেন, যারা এই তিনটা ব্যবসা করবে তারা কখনো এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। এখানে কয়টা ব্যবসার কথা বলছেন? তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলছেন এটা এমন একটা ব্যবসা যে ব্যবসা করলে কখনো ক্ষতিগ্রস্ত হবা। ব্যবসার শর্ত হলো, যে ব্যবসায় শুধু লাভ আছে এটা আসলে ব্যবসা না। আপনি ব্যাংকে যাবেন, যদি কোনো ব্যাংকওয়ালা আপনাকে বলে যে আপনি 1 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখেন, বছর শেষে আপনাকে এটা লাভ দেওয়া হবে, এটার মুনাফা দেওয়া হবে, এটা আসলে আপনার জন্য হারাম, মুনাফা, সুদ। তার কারণ হলো, যদি বলে যে আপনার এই টাকা নিয়ে আমরা ব্যবসা করব, তাহলে শর্ত আসতে হবে আরেকটা, সেটা হলো এই ব্যবসার যে টাকা আমি তোমারে দিলাম, এই ব্যবসার হয়তো বা লস আসতেও পারে, লাভও আসতে পারে।
এটা হলো ব্যবসার নীতি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু যেই ব্যাংক বলে তোমার শুধু লাভ দিব বছর বছর 1 লাখের বিনিময়ে 3, 4 বা 5,000 টাকা, ওইটা হলো সুদ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে ব্যবসা করবে, এই 3টা ব্যবসা যদি করো তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক তোমাকে এই জায়গাগুলোতে কখনো লোকসান হতে দেব না। 1 নাম্বার যে ব্যবসা আল্লাহ পাক বললেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ পাকের কিতাবকে তোমরা তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?